হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং ডিসপ্লেতে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডে একটা জলছাপ শো করতেছে, ছোট ছোট একটা কাজ। তো এই জলছাপটা কিভাবে বানাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা অ্যাডোব ইলাস্ট্রেটরে মূলত সোয়াচ দিয়ে বানাতে হয়। তো সোয়াচটা কিভাবে বানাতে হয় আজকে আপনাদেরকে সেটা দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। স্টার্ট। তো দেখুন, জলছাপটা বানাতে হলে আপনাদেরকে প্রথমেই এটা রিপিটটা সম্পর্কে আগে জানতে হবে। এটা রিপিটটা দেখুন, এই মোটিভটা এখানে আছে, এখানে আছে, এখানে আবার এখানে। তো সেই পজিশনে স্কেল ফেলে নিতে হবে। তো আমি এদিকে এখানে স্কেল ফেললাম, এখানেও একটা স্কেল ফেলাইলাম, এখানেও একটা স্কেল ফেলাইলাম। এবার আপনাদেরকে এই মোটিভটা বানাতে হবে। তো একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এই মোটিভের গোড়াটা কিন্তু মোটা আর মাথাটা চিকন। তো সেজন্য আপনাদেরকে একটা শেড বানাতে হবে। তো শেডটা কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আগে একটা স্ট্রোক দিবেন। আমি একটা স্ট্রোক দিলাম, আর আউটলাইনটা আমি ব্ল্যাক রাখছি। এভাবে একটা অফ করবেন। এখন আপনাদেরকে শেড দুই রকম নিয়মে বানানো যায়। একটা হচ্ছে সফটওয়্যারে দেওয়া থাকে, অ্যাডোব ইলাস্ট্রেটরে। দেখুন এখানে একটা শেড, এখানে ক্লিক মেরে দিবেন। শেড কিন্তু অটোমেটিক হয়ে গেছে। দেখুন, আপনাকে কিন্তু কষ্ট করে বানানো লাগলো না, শেডটা কিন্তু অটোমেটিক হয়ে আছে। আমি অন্য কালার দিয়ে পাত করি, পরে কালারটা চেঞ্জ করে দেবো। এখন এখান থেকে স্ট্রোক থেকে এই মাথাটা একটু রাউন্ড করে দিবেন। তাহলে দেখুন রাউন্ড হয়ে গেছে, একটু মোটা দিয়েছি। তো শেডটা কি হলো, অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আমাকে এই মোটিভটা বানাতে হবে। এই মোটিভটা বানাতে হলে দেখুন এটা এইভাবে একটু অ্যাঙ্গেলের মতো আছে, আপনারা এটা পাত করে নেবেন সুন্দর করে। আর পাতগুলো চেষ্টা করবেন এক টানে করার। এক টানে করলে আপনাদের পাতগুলো সুন্দর হবে। দেখুন আমি এক টানে করছি এভাবে। আর এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো একটু সুন্দর করে করার চেষ্টা করবেন। আর স্ট্রোকটা একটু মোটা করে দিতে পারেন, 2 পিটি দেন। তো আমি এটা বানিয়ে ফেলেছি, এটা আবার আমি ছোট করে এখানে একটা বসিয়ে দেব। একটু সুন্দর করতে হলে সুন্দর করে দিবেন। পরে এবার এটা অল্ট বাটন চেপে ধরে ধরে এভাবে বসিয়ে দিবেন। আর একটু ছোট বড় করতে হলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এইভাবে একটু নিজেদের পছন্দ মতো ছোট বড় করে দিবেন। দেখুন আমি কিন্তু ছোট বড় করে দিয়েছি সুন্দর করে। এখন এটা আবার আমি মাঝখানটায় দেব। আবার এটা আমি নিয়ে এসে এদিকে বসিয়ে দেব। আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিবেন সুন্দর করে করে। তা আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এটাও আমি এখানে বসিয়ে দিলাম, এটাও এখানে আমি বসিয়ে দিলাম। তো দেখুন আমার একটা সুন্দর কিন্তু একটা মোটিভ তৈরি হয়ে গেছে। এনে সবটি একসঙ্গে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে আর হ্যাঁ, প্রতিটা কাজে কিন্তু সেভ দিয়ে রাখবেন। যদি সেভ না দিয়ে রাখেন তাহলে কিন্তু কাজ করতে করতে যদি কারেন্টে কোনো প্রবলেম করে তো দেখবেন যে কাজটা নষ্ট হয়ে গেছে। এখন এটা আমি হাত দিয়ে দিয়ে যেখানে যেখানে বসানো যায় আমি এখানে এভাবে বসিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে দিবেন, সুন্দর করে মিলিয়ে দিবেন। এটা আমি এখানে বসিয়ে দিলাম। আবার আপনারা এখানেও বসাতে পারেন। ঘোরানোর প্রয়োজন হলে এভাবে ঘুরিয়ে দিবেন। এখানে বসিয়ে দিলাম। এটা দিকে ঘোরাতে হলে রিফ্লেক্ট টুলে যাবেন, ডাবল ক্লিক করবেন,
ভার্টিক্যাল, দেন ওকে। সেই ট্রান্সফর্ম টুল দিয়ে এভাবে ঘুরিয়ে দেবেন, এখানে এভাবে এটা বসিয়ে দেবেন। আবার এখানেও একটা আছে, এটা এভাবে অল্ট বাটন চেপে ধরে ধরে নিয়ে যায় এখানে বসিয়ে দিবেন। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে ডিজাইনটা যেভাবে আছে ওইভাবে মেকআপ করে বসিয়ে দিবেন। একটু ছোট বড় লাগলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, করার পরে এভাবে মাথাটা ধরে এভাবে টান দিয়ে একটু ছোট বড় লাগলে করে নেবেন। আর দেখুন আমি এই সবগুলো এখানে বসিয়ে দিয়েছি। এখন এইগুলো সবটা একসঙ্গে সিলেক্ট করবেন, করে গ্রুপ করবেন। এখন আপনাদেরকে দেখতে হবে এটা থেকে এটার ডিস্টেন্স কতটুকু দূরে আছে। সেই জন্য আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, লক গাইডটা উঠাবেন, এই দুইটা একসঙ্গে সিলেক্ট করবেন, ট্রান্সফর্মে যাবেন। দেখুন এখানে 1.934 আছে। তো আমি এটা মনে রাখতে হবে। আর এটাও উপরে নিচে এই দুটো সিলেক্ট করবেন, দেখবেন এটাও 1.9167। তো আমরা 1.9 পর্যন্ত রাখবো, বাকিটা আমাদের প্রয়োজন নাই। এটাও তাই, আমরা 1.9 পর্যন্ত রাখবো, বাকিটা আমাদের প্রয়োজন নাই। তো এগুলো সব একসঙ্গে সিলেক্ট করবেন। আর আপনারা এডিটে যাবেন, প্রিফারেন্স, জেনারেল, কন্ট্রোল কে, এখানে একটা ক্লিক করবেন, 1.9, দেন ওকে। কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে একটা ডান পাশে একটা অ্যারোতে এটা ক্লিক করে দেবেন। দেখুন এখানে চলে আসছে। আবার এই দুটো সিলেক্ট করে এভাবে উপরে প্রেস করে দেবেন। এখানে এইটা আমার বাদ ফেলা দিলাম। দেওয়ার পরে এই রিপিটগুলো একটু মেরে নেবেন, পাশে একটু বড় করে দিবেন, এটা দিয়ে দিলেন। এইগুলো সবগুলো আমি একসঙ্গে সিলেক্ট করলাম। করার পরে আপনাদেরকে অবজেক্টে যেতে হবে, পাথ আউটলাইন স্টক করে দেবেন। এখন গাইডগুলো ক্লিয়ার করে দেব, ভিউ, গাইড, ক্লিয়ার গাইড। এখন আমাকে রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলটা আমি নেব, নেওয়ার পরে মাউসের লেফট বাটনে এটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি যেটা রিপিট মেরেছিলাম সেটা মনে রাখতে হবে। আমি 1.9 উইথ 1.9 হাই যেটা রিপিট মেরেছিলাম সেটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল বক্স করে নিলাম। নেওয়ার পরে এটা আমি হাত দিয়ে ধরে নিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি। এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, সবগুলো একসঙ্গে সিলেক্ট করে দিবেন। পাথ ফাইন্ডারে আসতে হবে, আসার পরে দেখুন এখানে ক্রপ লেখা আছে, যেটা এই ক্রপটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখন কি হলো, আমার সবগুলো বাইরের অংশগুলো কেটে পড়ে গেল। আমি যে গ্রাফটা তৈরি করেছি এটা এখন এই ডিজাইনটার উপরে জলছাপ আকারে দিতে হবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি এটা গ্রুপ সিলেকশন দিয়ে সিলেক্ট করেছি। সিলেক্ট করে সিলেক্টে যাবেন, সেম, ফিল অ্যান্ড স্টকে যাবেন, আই ড্রপার টুল দিয়ে এই ব্লু কালারটারই যেহেতু আমি ডিপ কালার দেবো, এই ব্লুটার উপর একটা ক্লিক করবেন। করার পরে কালার প্লেটের উপর ডাবল ক্লিক করবেন। এই গোল রাউন্ডটা আপনারা নিচের দিকে নামাবেন, যত নিচে নামবেন তত কিন্তু ডিপ হবে কালারটা। নিচের দিকে নামিয়েছি, দেন ওকে। এখন দেখুন এটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের থেকে এটা কিন্তু ডিপ হয়ে গেছে। এখন এটাদের যে সাইড দিয়ে দেখেন ক্রপ করা আছে, এখানে একটা মাউসটা ধরলে দেখেন একটা বাউন্ডিং বক্স শো করছে। এই বক্সের উপর গ্রুপ সিলেকশন দিয়ে একটা ক্লিক করবেন। করার পরে আই ড্রপার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু এখন দুই কালার দেখা যাচ্ছে। এরপরে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন, করার পরে কালার প্লেটে যাবেন, এইভাবে টান দিয়ে নিয়ে এসে কালার প্লেটের উপর ছেড়ে দিবেন। তো দেখুন এখানে একটা আলাদা সোয়াস তৈরি হয়ে গেছে। এখন গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা যেটা মার্কস করেছি এই সাইডটাতে ক্লিক করবেন, করার পরে এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন আর এটা ডিলিট করে দিবেন। দেখুন কি সুন্দর করে কিন্তু একটা জলছাপ তৈরি হয়ে গেছে। তো আসলে সোয়াসের কাজগুলো এভাবে হয়। আমি আপনাদেরকে শুধু এই নিচের এই ডিজাইনটা দিয়ে দেখালাম। সোয়াস কিন্তু আরও অনেক রকম হয়, অনেকে ডট ডট দেয়, অনেকে স্কেল দেয়, অনেকে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে করে। তা আমি আপনাদের আজকে একটা মোটিভ দিয়ে দেখালাম যেটা এভাবে করতে হয়। ধন্যবাদ।